কিন্তু মা যে পৃথিবী থেকে চলে যাওয়ার সে তো চলে যায়, হাজারবার ডাকলে সে কি ফিরে আসতে পারে? পাশে বসে কান্না করছে। আমায় ছেড়ে কোথায় গেলে বলো তুমি মা? এমন স্নেহ কোথায় পাবো তুমি বলো মা? যেথায় থাকো তুমি যতই দূরে, চিরদিনই বাজবো তোমায় স্মরণ করে মা। ও মা, মা আমার মা, মা আমার মা, মা গো মা, আমার গর্ভধারিণী মা। আমার মা, মা গো মা, আমার গর্ভধারিণী মা। আমার মা, মা গো মা, আমার জগৎ জননী মা। আমার মা, মা গো মা, আমার জগৎ জননী মা। হে ভক্তমণ্ডলী, বলতে গেলে ছোট মুখে অনেক বড় কথা হয়ে যায়, অপরাধ মার্জনা করবেন। বাবা মা যে কি অমূল্য সম্পদ, যে হারিয়েছে সন্তান একমাত্র সেই বুঝতে পারে। বাবা মা না থাকলে যে একটা ছেলের কত কষ্ট একটা মা বুঝতে পারে। একটা মা বুঝতে পারে যে তার সন্তানটাকে কত যত্ন করে মানুষ করে। একটা মা বুঝতে পারে তার ছেলেটাকে কত যত্ন করে কত কষ্ট করে লেখাপড়া শেখায়, মানুষের মতো মানুষ করে। কিন্তু একটা সময় পরে দেখা যায় যে ছেলেটাকে মানুষ করলো আমাদের মতো অভাগা ছেলেরাই, আর মায়ের ভালোবাসাটাকে বুঝতে পারলাম না, বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে চলে আসে। মা গো তোমার গর্ভে জন্ম নিলাম, তোমায় চিনলাম না, বড় হলাম মানুষ হলাম, তোমায় বুঝলাম না। দাই গৌর হরি হরি। তোমার গর্ভে জন্ম নিলাম, তোমায় চিনলাম না, ছোট থেকে বড় হলো, তোমায় বুঝলাম না। তোমার গর্ভে জন্ম নিলাম, তোমায় বুঝলাম না, বড় হনা মানুষ হলাম, তোমায় চিনলাম না। তোমার গর্ভে জন্ম নিলাম, তোমায় চিনলাম না, ছোট থেকে বড় হলাম, তোমায় বুঝলাম না। আমার মা, মা গো মা, আমার জগৎ জননী মা। আমার মা, জগৎ জননী মা। আমার মা, মা গো মা, আমার জগৎ জননী মা। আমার জগৎ জননী মা। আমার
আমার গর্ভধারিণী মা। বাচ্চা ছেলে তো কাঁদতে কাঁদতে শ্মশানে ঘুমিয়ে পড়েছে। চিতায় জল ঢেলে একে একে সবাই বাড়ি চলে গেলেও একজন কিন্তু যায়নি। কে বলুন তো? নাটের গুরু ধৃষ্টদ্যুম্ন। সে মনে মনে ভাবছে আমার কথা মতো কাজ হচ্ছে, ছেলেটার বাবাকে মেরে দিয়েছি, মাকে মেরে দিয়েছি, বাকি আছে ছেলেটা। ছেলেটা তো এখন ঘুমাচ্ছে, যায় না, গলাটা টিপে মেরে দেবো। ছেলেটা তো বাচ্চা ছেলে, ঘুমাচ্ছে, এখন গলাটা টিপে মেরে দিই। যেই মনে মনে ঠিক করলো গলাটা টিপে মেরে দেবো, যেই গলাটা টিপতে যাবে চন্দ্রহাস ঘুমাচ্ছিল। চন্দ্রহাসের কানে কানে কে যেন বলে উঠলো, ওরে চন্দ্রহাস আর ঘুমাস না বাবা, জাগ চন্দ্র জাগ। সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেছে। কাকু আমি মায়ের কাছে যাব, কতক্ষণ আমি মাকে দেখি না, মায়ের কোলে বসে ভাত দেখি খাই না। শোনো না কাকু, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে দুটো খেতে দেবে। মনে মনে ঠিক করলো গলা টিপে মারতে পারলাম না তো কি হয়েছে, বাচ্চা ছেলে, কারা গিয়ে বন্ধ করে দেবো, 1 মাস খেতে দেবো না, না খেতে পেলে এমনিই মারা যাবে। আরে তোর খিদে পেয়েছে? হ্যাঁ কাকু আমার অনেক খিদে পেয়েছে, চল তোকে খেতে নিয়ে যাবো। কারা গিয়ে নিয়ে গেল, দরজাটা বন্ধ করে দিল, তালাটা দিয়ে চাবিটা যমুনার তীরে ফেলে দিয়েছে। থাক তুই ওখানে পড়ে, 1 মাস তোকে খেতে দেবো না, না খেতে পেলে তুই এমনি মারা যাবে। 2 দিন ঘুরে গেছে, মা চন্দ্রহাসের পেটে 1 ফোঁটা জল পড়ে। সে ওই কারাগৃহে বসে একা একা ভাবছে সেই পুরানো দিনের কথা, যে বাবা তো বলেছিল আমার কোমরে বেঁধে দিয়ে গেছে শালগ্রাম শিলাশ্রী হরি নারায়ণ, একে ডাকতে বলেছিল, তাই করি। সম্মুখে রেখেছে আর ডাকতে আরম্ভ করেছে। গিরি ধারি গো ব্রজ গোপদুলা অপরূপ লীলা তরুরোত্তমা। গিরি ধারি গোপাল গোপ ব্রজ দুলাল অভয় অপরূপ লীলা তরুণোত্তমা। গিরি ধারি গোপাল গোপ ব্রজ দুলাল অভয় অপরূপ লীলা যশোদার কাছে তুমি তুমি ননীছ নন্দ দুলাল, তুমি আনন্দ যশোদার কাছে তুমি তুমি ধরিছ নন্দ দুলাল, তুমি আনন্দ কিশোর। যশোদার কাছে তুমি তুমি ননীছ নন্দ দুলাল, তুমি আনন্দ কিশোর। সদার নয়নে তুমি নদী জোর নন্দ দুলাল, তুমি আনন্দ কিশোর। তাই সারথি তুমি যাদব রাখা, গীতায় সারথি তুমি যাদব রাখা। তাই সারথি তুমি গোঠের রাখা, গীতায় সারথি তুমি গোত্র রাখা। অপরূপ লীলা হরি হরি তোমার, অপরূপ লীলা তব তোমার। গিরি ধারি গোপাল ব্রজ গোপ
চরণ তোমার অপরূপ লীলা তব চরণ তোমার। এবার প্রাণের যে প্রিয় ভক্ত চন্দ্রহাস ডেকেছে, ভগবান কি চুপ করে থাকতে পারে? ডেকেছে, ভগবান চুপ করে কখনোই থাকবে না, ওকে দিয়ে জগৎ সংসারে লীলা প্রকাশ করবে। শোন বাবা চন্দ্রহাস, কারাগৃহের দরজাটা আমি খুলে দিলাম, যা এখান থেকে তুই চলে যা। এদিকে কি হলো, ধৃষ্টদ্যুম্ন মনে মনে ভাবছে, যা হোক আমার কথা মতো তো কাজ হয়েছে, বাবাকে মেরে দিয়েছি, মাকে মেরে দিয়েছি, ছেলেটাকে কারাগৃহে বন্ধ করে দিয়েছি, অনেকদিন খেতে দিইনি, নিশ্চয়ই মারা গেছে। এইরকম ভাবে যখন মনে মনে করছে, এবার রাজ্যের মধ্যে রাজা যদি না থাকে তাহলে প্রজারা তো উৎপাত করবেই, রাজা তো একজনকে হতে হবে নাকি? তো আমার ছেলেকে আমার রাজা করবার বড় শখ। মদন তো এখন ছোট, মদন তো রাজকার্য সামলাতে পারবে না, মদন তো দায়িত্বটাকে কখনো নিতে পারবে না, তাহলে আমার মদনের জীবন এখনো অনেক পড়ে আছে। একটা কাজ করা যাক, রাজাটা এখন আমি হয়ে যাই। এইরকম যখন চিন্তা ভাবনা করছে, ভগবানের লীলা অনুসারে চন্দ্রহাস দেখলো সামনে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা কি হলো, একে তো এতগুলো দিন খেতে দিলাম না, এখনো বেঁচে আছে কি করে? তো এইবার দেখবেন পাপী মানুষদের কিছু পাপী মানুষ থাকে। ধৃষ্টদ্যুম্ন মনে মনে ভাবছে, এই ছেলেটা যদি বেঁচে থাকে তাহলে তো আমার ছেলে মদন রাজা হবে না, একে তো মারতে হবে, ফোন দিয়ে আসছে। পাপী মানুষদের কিছু পাপী মানুষ থাকে, যাদেরকে সকালবেলা দেখলে বোঝা যায় না, রাত্রিবেলা যত রকমের খারাপ কাজ কর্মগুলো করে বেড়ায়। সেই রকমই একজনকে ডেকেছে, কালুয়া ছেলেটাকে দেখতে পাচ্ছি, একদম দেখ ফিট ফর্সা ছাতা। একটা কাজ করবি, ছেলেটাকে নিয়ে যাবি কালীমার মন্দিরে, স্থানিত তরবারি আমি তোর হাতে তুলে দিচ্ছি। কালীমার মন্দিরে নিয়ে গিয়ে ছেলেটিকে তুই কালীমার সম্মুখে বলি দিবি। মহারাজ তাই একটা আদেশ দিয়ে দিয়েছে। এবার ছোট্ট ছেলে চন্দ্রহাস সে কি করছিল, খেলাধুলা করছিল, কালো আঘাত গিয়ে হাতটা ধরেছে। কি? আমি তোর দাদা, আগে তো কখনো দেখি নাই, আমি অন্য জায়গায় ছিলাম। হ্যাঁ রে, তোর মায়ের কাছে যাবি না? যেই বলেছে তোর মায়ের কাছে যাবি না, ছেলেটার মনটা কেঁদে উঠেছে। হ্যাঁ দাদা, মায়ের কাছে তো আমি যাব, মায়ের কোলে বসে কতদিন আমি ভাতটুকু খাই না, মায়ের কাছে আমি যাব, চল তোকে আমি মায়ের কাছে নিয়ে যাব। মিথ্যা কথা বলে কোথায় নিয়ে যাচ্ছে? কালীমার মন্দিরে। উদ্দেশ্য কি? বলি দেবে বলে। কিন্তু শেষ পর্যন্ত কি হয় দেখা যাক। এবার আপনারা লক্ষ্য করুন, কৃষ্ণ ভক্ত চন্দ্রহাসকে নিয়ে যাচ্ছে, বা চন্দ্রহাসের মনে মনে তো একটা আনন্দ নাকি, অনেকদিন পর সে মায়ের সঙ্গে দেখা করবে, মায়ের কোলে বসে ভাতটুকু খাবে। তো কি করেছে, যাচ্ছে আর সঙ্গে সঙ্গে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। কৃষ্ণ ভক্ত কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে, রাধে কৃষ্ণা রাধে কৃষ্ণা রাধে কৃষ্ণা গোবিন্দ গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 কৃষ্ণা রাধে কৃষ্ণা গোবিন্দ গোপাল রাধা রমন হরি হরি হরি। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে। একটা সিস্টেম আছে তো নাকি? প্রথম থেকে একই জিনিস লক্ষ্য করছি। আচ্ছা, আমার সঙ্গে যাচ্ছিস, তুই কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছিস কেন? কালী নাম কর না। কালী নাম জানিস না? তবে শোন, একটা কথা আমি তোকে প্রথমেই বলে দিই, কালী নামকে কিন্তু আমি একদম সহ্য করতে পারি না। কালী নামটা আমার বড্ড ভালো লাগে, কিন্তু কৃষ্ণ নামটাকে আমি সহ্য করতে পারি না। একটা কাজ কর, তুই আজ থেকে কালী নাম কর। দাদা, কালী নাম তো আমি জানি না, কালী নাম তো আমি করতে পারবো না, তাতে কি হয়েছে? কালী নাম যদি না পারিস তবে ঠিক আছে, করার দরকার নেই, তবে কৃষ্ণ নাম করবি না। কৃষ্ণ নামকে আমি একদম সহ্য করতে পারি না, চুপচাপ যাবি। এবার আপনারাই লক্ষ্য করুন, একটা কৃষ্ণ ভক্তকে কেউ কি চুপ করিয়ে রাখতে পারে নাকি? কিছুটা যাওয়ার পর আবার ধরেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল
একবার বারণ করার পর আবার তুই ধরেছিস। এই জায়গাতে ছোট্ট ছেলে চন্দ্রহাস একটা শিক্ষা দিয়ে গেল। বাচ্চা ছেলেরাও যে বড়দেরকে একটা করে শিক্ষা দিয়ে যায় সেটা এখানে প্রমাণ করেছে। শোনো দাদা, তুমি তো আজকে আমাকে কৃষ্ণ নাম করতে বারণ করছো, কিন্তু একটা বার ভেবে দেখো তো দাদা, যেই দিনকে তোমার মৃত্যু হবে কেউ তো তোমাকে শ্মশান ঘাটে জয় কালী বলে নিয়ে যাবে না। মরার সময় সেই বলো হরি হরি বল। এই কথাটা বলে তোমাকে শ্মশানে নিয়ে যাবে। এই কথা শুনেই কালো আঘাতকের চেতনা জাগলো যে না, ছেলেটা তো ঠিক কথা বলেছে। আমি তো সারা জীবন কালী কালী করে বেরিয়েছি, কিন্তু যেদিনকে আমার মৃত্যু হবে সেদিনকে তো সেই কালী নামটা আমার সঙ্গে যাবে না। মরার সময় সেই তো কৃষ্ণ নামই আমার সঙ্গে যাবে। এই ছেলেটা তো আমার চেতনা জাগালো। এবার চেতনা যেহেতু জাগিয়েছে, ছেলেটাকে তো আর আমি মারতে পারবো না। শোন চন্দ্রহাস, এই রাজ্য ছেড়ে তুই চলে যা। রাজ্যটার নাম হচ্ছে শান্তিগড়, পাশের রাজ্য তুই মুক্তিগড়ে চলে যা। শোন, তবে তোকে একটা কথা বলে দিই, আমি তোকে মিথ্যা কথা বলেছিলাম রে। তোর মা বাবা আর কেউ বেঁচে নাই। তবে শোন, তোদের যে মন্ত্রী মশাই এখন রাজা হয়েছে ধৃষ্টদ্যুম্ন, সে আমাকে পাঠিয়েছিল তরবারি নিয়ে তোকে যেন কালিমার সম্মুখে বলি দিই। কিন্তু তুই তো আমার চেতনা জাগিয়ে দিলি, আর তো তোরে মারতে পারি না। যা, তুই চলে যা, পাশের রাজ্য মুক্তিগড়ে চলে যা। এখানে থাকলে ধৃষ্টদ্যুম্ন তোকে শেষ করে দেবে। কৃষ্ণ ভক্ত চন্দ্রহাস কি বলছে ভেবে দেখুন। শোনো দাদা, তুমি তো আমাকে অন্য রাজ্যে পাঠিয়ে দিচ্ছ, একটা কথা ভেবে দেখো তো দাদা, ধৃষ্টদ্যুম্ন তোমাকে তো একটা কাজ দিয়ে পাঠিয়েছিল। কি কাজ? তুমি যেন আমাকে কালিমার সম্মুখে বলি দাও। কিন্তু একটা কথা ভেবে দেখো দাদা, সেই কাজটা যদি তুমি পূরণ না করে সেখানে ফিরে যাও, ধৃষ্টদ্যুম্ন তো তোমাকে মেরে দেবে। এবার আমি কৃষ্ণ ভক্ত হয়ে তোমার জীবনটাকে কিভাবে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি? তুই কি করে আমার জীবনটাকে বাঁচিয়ে দিবি? দেখো দাদা, সবার হাতে 5টি আঙুল, আমার হাতে 6টি আঙুল। ভগবান হয়তো এই জন্যই একটা আঙুল বেশি করে দিয়েছিল। দাও দাদা স্থানিত তরবারিটা। চন্দ্রহাস কি করলো? সেই তরবারিটা দিয়ে চন্দ্রহাসের একটি বৃদ্ধ আঙুলকে কেটে দিল। ধরো দাদা, প্রমাণ স্বরূপ এটা তুমি ধৃষ্টদ্যুম্নকে দেখাবে। ধৃষ্টদ্যুম্ন দেখে এটা জানবে যে আমি মৃত, একমাত্র তুমি জানবে আমি জীবিত। তাহলে আসি দাদা। তাহলে চন্দ্রহাস কোথায় যাচ্ছে? নিজের রাজ্য শান্তিগড় ছেড়ে পাশের রাজ্য মুক্তিগড়ে যাচ্ছে। এবার ছুটিতে ছুটিতে চন্দ্র বনবাসে থাইল, ছুটে ছুটে ছুটিতে চন্দ্র বনবাসে ধাইল, ছুটিতে ছুটিতে চন্দ্র বনবাসে ধাইল, ছুটিতে ছুটিতে চন্দ্র বনপথে ধাইল, নানা রকম জীব জন্তু দেখিতে যে পাইল, নানা রকম জীব জন্তু দেখিতে পাইল। গভীর জঙ্গল মাঝ দিয়ে ছুটে যাচ্ছে ছোট্ট চন্দ্রহাস। কাঁটা গাছে গা ছিঁড়ে যাচ্ছে, সেদিকে লক্ষ্য নাই। পায়ে কাঁটা ফুটে ঝরঝর করে রক্ত ঝরছে, সেদিকে লক্ষ্য নাই। সামনে একটা সর্প সাপ ফোনা তুলে দাঁড়িয়েছে, কিন্তু চন্দ্রহাসের মুখের হরি নাম শুনে তারাও দূরে চলে যায়। কি বলে সবাই? হরি 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 বল, হরি 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 বল, হরি 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 বল, হরি 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 বল, উঠিল আনন্দের রোল, হরি 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 বল, উঠিল আনন্দের রোল, হরি 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 বল, উঠিল আনন্দের রোল, হরি 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 বল, হরি বল 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 হরি। এক সময় ছুটতে ছুটতে এসে দাঁড়ালো কোথায়? সেই মুক্তিগড় রাজ্যে। মুক্তিগড় রাজ্যে এসে একটা গাছের নিচে বসেছে আর মনে মনে ভাবছে, হে ঠাকুর, তোমার নাম তো আমি এত করি,
তবু তুমি কেন আমাকে এত দুঃখ দাও, এত কষ্ট দাও? আজকে দেখো 3 দিন ধরে আমি পথ চলছি, আমার পেটে কিছু পড়লো না, একটুবার অন্তত আমার দিকে তাকাও। ভগবান মৃদু মৃদু হেসে বলছে, চন্দ্রহাস, আমার যে প্রাণের প্রিয় ভক্ত তুই 3 দিন ধরে না খেয়ে আছিস, সেটা কি কখনো হতে পারে? আমি তোর খাওয়ার ব্যবস্থা করে দেব। এই তো সেই ভক্ত যার জন্য ভগবান খাওয়ার ব্যবস্থা করে দেয়। তো ভগবান কি করেছে? ভক্তকে খাওয়ানোর জন্য একটি দইয়ালার বেশ ধরেছে। দইয়ালার বেশ ধরে ছোট্ট ছোট্ট পায়ে আসছে। কেমন ভাবে? ছেটি ছেটি গাইয়া আসে, ছোট 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 শ্যামের মদন গোপাল। ছোটি ছোটি গাই আছে, ছোট সে গোয়া, ছোট সে মেরো মদন গোপাল। ছেটি ছেটি গাই আসে, ছোটে ছোটে গোয়াল, ছোট শ্যামের মদন গোপাল। ছোটি ছোটি গাইয়াছি, ছোটি সে গোগা, ছোট শ্যামের মদন গোপাল। মদন গোপাল গিরিধারী লাল, মদন গোপাল গিরিধারী লাল। মদন গোপাল গিরিধারী লাল। মদন গোপাল গিরিধারী লাল। আগে পিছে ডায়ে বায়ে, চন্দ্রহাস যেখানে আছে তার আশেপাশে ঘোরাফেরা করছে দই নিয়ে, হাঁকাতে হাঁকাতে যাচ্ছে। দই লাগবে নাকি গো? দই লাগবে? এখানে কেউ দই খাবেন নাকি? রাত্রে তো পুরো অবস্থা খারাপ। দই লাগবে? দই লাগবে? আজকে যা কিছু দিয়ে যাব সব হচ্ছে ফ্রিতে, বিনামূল্যে, কোনো পয়সা লাগবে না। খাবেন তো এবার নাকি? সবাই হাত দুটো তুলে, আগে পিছে ডায়ে বায়ে, আগে পিছে চলে গিরিধারী লাল। ও आगे पीछे चले गिरिधारी लाल। छोटी छोटी गाय हरी हरी गोवा, आगे पीछे चले मदन गोपाल। छोटी छोटी गाइया थी, छोटी से गोपाल, छोटा सा मेरा मदन गोपाल। मदन गोपाल छोटी छोटी गाइया थी, छोटी से गोपाल, छोटा सा मेरा मदन गोपाल। मदन गोपाल, मदन गोपाल। দই লাগবে নাকি গো? দই লাগবে? চন্দ্রহাস মনে মনে ভাবছে, ওই তো একটা দইওয়ালা যাচ্ছে, একটু জিজ্ঞাসা করে দেখবো দই যদি দেয়। না, আমার কাছে তো টাকা পয়সা নাই, একটু যদি দয়া করে দই দেয়। দইওয়ালা, হ্যাঁ বলো। ও দইওয়ালা, বলছি শোনো না, আজকে দেখো না, আমার উপর একটু দয়া করো। 3 দিন ধরে আমি পথ চলছি, আমার পেটে এক ফোঁটা জল পর্যন্ত পড়ে না, আমায় একটু দই দেবে? হ্যাঁ শোনো না দাদা, সবকিছু ঠিক আছে, কিন্তু আমার কাছে তো পয়সা নাই। শোনো না, আমার প্রতি একটু কৃপা করো। দেখো, আমার দুঃখের কথা জানলে তুমি হয়তো আমাকে একটু করুণা করবে। আমার দুঃখের কথাটা শোনো। আমার না বাবা মা কেউ বেঁচে নাই, পথে পথে ঘুরছি, 3 দিন ধরে হাঁটছি, আমার পেটে এক ফোঁটা জল পড়েনি, একটু খেতে দাও না। তোকে তো দেখে মনে হচ্ছে সত্যি খুব অভাগা রে। তবে শোন, আমারও তো দয়ার শরীর, তোকে একটু দই দিয়েই দিই। ভগবান মনে মনে ভাবছে, ওরে চন্দ্রহাস, এত দই কি আমি এমনি নিয়ে ঘুরছি? তোর জন্যই তো ঘুরছি রে, খা তুই দই খা। ভগবান দই দিচ্ছে, ভক্ত প্রাণ ভরে খাচ্ছে। এবার ভক্ত তো চতুরের শিরোমণি, দইটা খাচ্ছে আর মনে মনে ভাবছে, আচ্ছা দইটা খাচ্ছি এত মিষ্টি, কিন্তু দইটা যে বিক্রয় করছে সে কত মিষ্টি হবে।
দইটা খাচ্ছি এত মিষ্টি, কিন্তু দইটা যে বিক্রয় করছে সে তো আরো মিষ্টি হবে। একবার ধরবো, কিন্তু ধরতে গেলে যদি পালিয়ে যায়, একবার দইটা খেয়ে নি তারপরে ধরবো। এবার কোনো মতে একসঙ্গে করে দইটা খেয়ে ভগবানকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দিয়েছে। হ্যাঁ রে, তোকে আমি দই খাওয়ালাম আর তুই এরকম ভাবে জড়িয়ে ধরলি কেন? শোনো না দাদা, তুমি তো আমাকে দই খাইয়ে বড় উপকার করলে, আর একটা উপকার করে দাও। কি উপকার করে দাও? শোনো না দাদা, আমি তোমার সঙ্গে যাব। আমার না এখানে কোথাও যাওয়ার জায়গা নেই, আমার বাবা মা তো কেউ বেঁচে না, আমি তোমার সঙ্গে যাব। ভগবান মনে মনে ভাবছে, হ্যাঁ রে, আমি যে জায়গায় থাকি তুই কি যেতে পারিস রে? ওখানে তুই যেতে পারবি না। শোন, তবে তোকে থাকার ব্যবস্থা করে দিতে হবে তো নাকি? একটা থাকার ব্যবস্থা করে দিলেই হবে তো? দাদা তাই হবে। ঠিক আছে, শোন, দূরে দেখ একটা মন্দির আছে, লক্ষ্য কর, ওদিকে লক্ষ্য কর। দূরে দেখ একটা মন্দির আছে, ওখানে একজন লাল পাড় সাদা শাড়ি পরে বসে আছে, দেখতে পাচ্ছিস? ভালো করে দেখা, লাল পাড় সাদা শাড়ি পরে বসে আছে। কোনো কথা বলবি না, সোজা মন্দিরে চলে যাবি। যেই মেয়েটিকে দেখালাম, মেয়েটির কোলে গিয়ে বসবি। দাদা, কোলে বসলে যদি মারধর করে না, যদি মারধর করে একবার মধুর কণ্ঠে ডেকে উঠবি মা, দেখবি মেয়েটার মনটা গলে গেছে। ঠিক আছে দাদা, তাহলে আসি। হ্যাঁ আই। তাহলে চন্দ্রহাস যখন ওই মন্দিরে গিয়ে পৌঁছালো, তখন কি হচ্ছে? অগণিত ভক্তদের একসঙ্গে করে নিয়ে বৃন্দাবন ভজন হচ্ছে। আচ্ছা, এখানে কারা কারা বৃন্দাবন গেছেন হাত তোলা যাবে কি? বৃন্দাবন গেছেন সবাই? কেউ গেছে বৃন্দাবন? আচ্ছা, এতগুলো লোক গেছে। আচ্ছা, এতগুলো লোক গেছে, ভালো কথা। যারা জাননি আরো ভালো কথা, আমি নিয়ে যাব। আমি নিয়ে যাবো। আমি প্রথমেই বলে দিয়েছি, আজকে যা কিছু দিয়ে যাব সব ফ্রিতে, যা দিয়ে যাব সব ফ্রিতে, একদম বিনামূল্যে দিয়ে যাব। এবার আমি যদি নিয়ে যাই, কে কে যাবেন হাত তুলুন দেখি। আমি যদি নিয়ে যাই, যাবেন? আমিও যাবো। হ্যাঁ, তুমি কি আর থাকবে কেন? তুমিও যাবে। আচ্ছা, যাবেন, খুব ভালো কথা। তো এবার আপনারা চিন্তা করুন, আমি তো এসেছি 3 ঘন্টার জন্য। 3 ঘন্টার মধ্যে তো আপনাদেরকে বৃন্দাবন গিয়ে আবার নিয়ে চলে আসতে পারবো না, প্লেনে করে গেলেও আবার সম্ভব না। তাহলে আমরা এখানে থাকবো, আমাদের মনটা যাবে কোথায়? বৃন্দাবন। তাছাড়া আমি একটা সব থেকে আমরা একটা কথা ভালো জানি, যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই মধুর মধুর বৃন্দাবন। তাই তো? তাহলে আমরা সবাই বৃন্দাবনে আছি, কিন্তু একটা ভজনের মাধ্যমে দিয়ে সত্যিকারের বৃন্দাবন থেকে ঘুরে আসবো। ঠিক আছে, চলো সবাই। চলে রে আমার মন, হে মনে চলো রে, মনে চলো 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 রে, মনে চলো একবার সেই বৃন্দাবন ধাম। বৃন্দাবন ধাম কি চলে রে আমার মন, সেই মধুর বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন। সবাই চলবে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। চলবে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। চলবে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। যেথা ললিতা যেথা ললিতা বিশাখা, যত সখাগণ শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড
রাধা কুণ্ড গিরি গোবর্ধন চল রে আমার মধুর বৃন্দাবন যমুনা রে ধারে ধারে হরি হরি বলে চল রে আমার মধুর বৃন্দাবন যমুনা রে ধারে ধারে তোমালে নিব মধুবন বৃন্দাবন 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 ধাম কি। এইবার ভগবানের শেখানো কথা মতো মেয়েটিকে লক্ষ্য করেছে, গিয়ে কোলে বসেছে। এবার মেয়েটির হাতে তো পূজার থালা ছিল, সেটা মাটিতে পড়ে গেছে। হ্যাঁ রে, তুই কাদের ছেলে রে? এইরকম ভাবে আমার পূজার থালাটা নষ্ট করে দিলি, এইরকম ভাবে ফেলে দিলি। আমি রাধা গোবিন্দর সেবার জন্য নিয়ে এসেছিলাম। বকাবকি করতে করতে যখন আঘাতটা করতে যাবে, ভগবানের শেখানো কথা মতো বলে উঠেছে মা। যেই মা বলছে, মেয়েটার মনটা গলে গেছে। কেন? মেয়েটি কোনো সাধারণ ঘরের মেয়ে ছিল না। মুক্তিগড় রাজ্য, সেই রাজ্যের রাজা হলো সুমন্ত, তার স্ত্রী হলো ওই মেয়েটি হেমাঙ্গিনী। যে রাজা সুমন্ত হেমাঙ্গিনীকে একটা সন্তান দিতে পারে না, সন্তান পায় না বলে প্রতিদিন রাধা গোবিন্দ চরণ তলে এসে বলে, ঠাকুর আমাকে একটা সন্তান দাও। নদীর এক কুল ভাঙে তো আর এক কুল গড়ে। ভালো করে লক্ষ্য করুন, চন্দ্রহাসের কিন্তু নিজের বাবা মাকে হারিয়েছে, কিন্তু আর একটা বাবা মাকে সে পেয়ে গেছে। আচ্ছা এই খোকা, তোর নাম কি রে? আমার নাম চন্দ্রহাস। আচ্ছা তুই যে চন্দ্রহাস বললি, তোর কথার সঙ্গে নামের সঙ্গে তোর মিল আছে, একদম তুই চাঁদের মতো দেখতে। আচ্ছা তুই যে আমাকে মা বলে ডাকলি, তোর কি মা বাবা বেঁচে নাই? না মা, আমার মা বাবা বেঁচে নাই। আচ্ছা তোর মা বাবা আছে নাই, ঠিক আছে, তবে আমাকে যে মা বলে ডাকলি, সারা জীবন ডাকতে পারবি? পারবো। আমার স্বামীকে তুই বাবা বলতে পারবি? পারবো। চল আমার সঙ্গে রাজপ্রাসাদে চল। ছেলেটাকে তাহলে কোথায় নিয়ে গেল? রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে নিয়ে গিয়ে এবার ছেলেটা কি করে? প্রতিদিন হেমাঙ্গিনীর সঙ্গে ঠাকুর ঘরে যায়। ঠাকুর ঘরে গিয়ে হেমাঙ্গিনীকে নানান প্রশ্ন করে। আচ্ছা মা, ওটা কি? বলে কেন, তুই জানিস না ওটা কৃষ্ণ? আচ্ছা পাশে রাধারানী, রাধারানী দাঁড়িয়ে আছে। আচ্ছা একটা প্রশ্ন ছিল মা, করব? আচ্ছা কর। আচ্ছা একটা কথা ভেবে দেখো তো, রাধারানীর গায়ের রং দেখো কাঁচা সোনার মতো, একদম ঝকঝক করছে কাঁচা সোনার মতো। পাশে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, এ এত কালো কেন বলো তো? এত কালো কেন? এইরকম ভাবে বৃন্দাবনেও সখীরা কৃষ্ণকে প্রশ্ন করেছিল, হে কৃষ্ণ, তুমি যখন আমাদের রাধারানীর পাশে এসে দাঁড়াও না, আমাদের বড় লজ্জা লাগে। বলে কেন লজ্জা লাগবে কেন? না একটা কথা ভেবে দেখো, দেখো রাধারানীর গায়ের রং কাঁচা সোনার মতো, তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গিনী রাধা বৃন্দাবনেশ্বরী, কাঁচা সোনার মতো রং, আর তুমি দেখো যেন পাথর কালো। তুমি এত কালো কেন বলো? जरा इतना बता दे कान्हा, तेरा रंग तेरा रंग तेरा रंग काला क्यों? जरा इतना बता दे कान्हा, तेरा रंग काला क्यों? इतना बता दे कान्हा, तेरा रंग काला क्यों? जरा इतना बता दे कान्हा, तेरा रंग काला क्यों? जसमती मैया से
बोले नंद लाला राधा क्यों गोरी मैं क्यों काला। यशोदा मैया से बोले नंद लाला राधा की गोरी मैं क्यों काला। जसमती मैया से बोले नंद लाला राधा क्यों गोरी मैं क्यों काला। यशोदा मैया से बोली नंद लाला राधा क्यों गोरी मैं क्यों काला। কৃষ্ণ এবার উত্তরটা কি দিচ্ছে শোনো। আমি কালো কেন শুনবে। मैं तो काली रात में जन्म लिया। मैं तो काली रात में जन्म लिया। ওই যে গো আমি জন্মগ্রহণ কোথায় করেছিলাম, কোথায় আবার বংশের কারাগৃহে। তো তখন যখন আমি জন্মগ্রহণ করেছিলাম তখন তো এইরকম হ্যালোজেন টিউবলাইট ছিল না। যখন জন্মগ্রহণ করেছিলাম ঘরটা বিশাল অন্ধকার ছিল, কালো ছিল। সেই কালো রংটা আমার শরীরে চলে এসেছে, তাই আমি এত কালো। এরকম কোনো উত্তর হয় নাকি? আরে অন্ধকার ঘরে তো অনেকেই জন্মগ্রহণ করেছে, তা বলে কি তারা কালো হয়েছে? বলে আচ্ছা এই জন্য নয়। বলে তাহলে কি জন্য? একটা বার শোনো আর একটা বলি শুনো। मैं तो काली नाग में जन्म लिया हूँ। तो काली रात में जन्म लिया। काली नाग में जन्म लिया हूँ। तो काली रात में जन्म लिया। ওই যে গো যখন কালীয় নাগকে দমন করেছিলাম, এবার কালীয় নাগ তো কালো ছিল, তার মাথায় এবার আমি নৃত্য করেছিলাম, পা দিয়ে দিয়ে নিচে ছিলাম। তো কালীয় নাগ কালো ছিল, সেই কালো রংটা আমার শরীরে চলে এসেছে, তাই আমি এত কালো। কৃষ্ণ তোমার কি মাথা ব্যথা পুরো খারাপ হয়ে গেছে নাকি? আরে একজন কালো জিনিসের উপর নৃত্য করেছিলে, নেচেছিলে বলে তুমি কালো হয়ে গেলে? বলে ও আচ্ছা এই জন্য নয়। বলে না এই জন্য নয়। তাহলে আর একটা কথা বলি শোনো। मैं तो काली नाग में जन्म लिया हूँ। काली नाग में जन्म लिया। मैं तो काला गाँव का दूध पिया है। मैं तो काला गाँव का दूध पिया। শোনো এইবারের উত্তরটা একটু মন দিয়ে শোনো। শোনো আমি যখন দুধ খেতাম না, কোথায় দুধ খেতাম? মা যশোদা মায়ের কোলে বসে দুধ খেতাম। তো মা যশোদা মায়ের কোলে বসে যখন দুধ খেতাম, যে গাই গরুটা দুধ দিত সেই গাই গরুটা প্রচুর কালো ছিল। বাবা ভালো। কালো গরুর দুধ খেয়েছিলাম বলে কালো। কৃষ্ণ এরকম কোন উত্তর হয়? বলে কেন হয় না? আরে কালো গরুর দুধ খেয়েছিলে তো কি হয়েছে? তার দুধটা তো সাদা। গরু কালো হয়েছে তো কি হয়েছে? তার দুধটা তো সাদা। বলে ওই যে সুপার ভাসমাল তেলের মতো। সুপার ভাসমাল তেল ইউজ করেছেন আপনারা? দেখেছেন তেলটাকে? তেলটা দেখতে কিন্তু সাদা, মাখলে চুলগুলো কালো হয়ে যায়। ঠিক একই রকম যশোদা ভি কালা इसलिए मैं काला। जरा इतना बता देखो ना तेरा रंग काला क्यों। जरा इतना बता देखो ना तेरा रंग काला क्यों। এইরকম ভাবে প্রশ্ন করতে করতে আর ছোট নেই।
5 বছরের সেই চন্দ্রহাস নেই, উপযুক্ত বয়স হয়ে গেছে, 20টা বছর হয়ে গেছে। এবার 20টা বছর যেহেতু হয়ে গেছে, হেমাঙ্গিনীর মনে চিন্তা, ছেলে উপযুক্ত বয়স হয়েছে। তো একদিন হেমাঙ্গিনী তার স্বামী সুমন্তকে বলছে, শোনো না স্বামী, আমার না বড় চিন্তা হচ্ছে। বলে কেন গো? না দেখতে দেখতে ছেলেটা তো নেই নেই করে 20টা বছর হয়ে গেল, আমাদেরও তো বয়স হয়ে গেছে, একটা কাজ করি চলো না, আমরা এই রাজপ্রাসাদ ছেড়ে দেব। রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে আমরা বৃন্দাবনে ঘুরে ঘুরে কাটিয়ে দেবো, তীর্থ দর্শন করব। আর একটা কাজ করো, আমার ছেলে চন্দ্রহাসের তো উপযুক্ত বয়স হয়ে গেছে, একে তুমি সিংহাসনে বসিয়ে দাও। তাই হবে, ঠিকই বলেছো হেমাঙ্গিনী, একই কথা আমিও ভাবছিলাম, তার ওকে সিংহাসনে বসিয়ে দেবো। এবার আগেকার দিনের রাজার পরিবর্তন করতে গেলে যেটাকে বলা হয় রাজ্য অভিষেক, আশপাশের রাজ্যের রাজাগুলো নিমন্ত্রিত হয়ে এসেছে। এবার আপনারা চিন্তা করুন, মুক্তিগড় রাজ্য, পাশের রাজ্য কি ছিল? শান্তিগড়। শান্তিগড়ের রাজাটাকে ছিল সেই বেটা ধৃষ্টদ্যুম্ন, সেও নিমন্ত্রিত হয়ে এসেছে। নিমন্ত্রিত হয়ে এসে সুমন্তকে বলছে, হ্যাঁ রে সুমন্ত, যে ছেলেটা তুই অভিষেক করছিস, কই তোর ছেলেটাকেই তো দেখলাম না, ছেলেটাকে ডাক, আমার ছেলেকে দেখবি। চন্দ্রহাসকে ধরে নিয়ে এসেছে, আর চন্দ্রহাসকে দেখা মাত্রই ধৃষ্টদ্যুম্নর বুকটা একবারে ছ্যাঁক করে উঠেছে। ধৃষ্টদ্যুম্ন মেলাতে আরম্ভ করে দিয়েছে, তো তারই মতো চোখ, তারই মতো নাক, তারই মতো মুখ। সেই দিনকে কালুয়া ঘাতক মারবে বলে গেল, কালুয়া ঘাতক কি মারে নাই? কিন্তু প্রমাণ স্বরূপ একটা আঙুল দেখিয়েছিল। হঠাৎ কথা বলতে বলতে লক্ষ্য করলো যে ওই ছেলেটিরও একটা আঙুল কাটা আছে। হাজার চেষ্টা করে কালুয়া ঘাতকও মারতে পারলো না। কিন্তু ওকে তো মারতে হবে, নাহলে আমার ছেলে মদন রাজা হবে না। ওকে কিভাবে মারবো? আমি তো এখন আমার নিজের রাজ্য শান্তিগড়ে নেই, শান্তিগড়ে আমার ছেলে তো মদন বসে আছে। তাহলে সারা রাত্রি ধরে আমি এমন একটা চিঠি লিখবো যে চিঠিটা পড়ে আমার ছেলে মদনই ওকে মৃত্যু দেবে। এবার ধৃষ্টদ্যুম্ন সারা রাত্রি ধরে একটা চিঠি লিখছে। কি লেখা যায়? প্রিয় মদন, যুবরাজ চন্দ্রহাসকে পাঠালাম, একে যাওয়া মাত্রই, এরপরে আর লিখতে পারছে না যে একে যাওয়া মাত্রই ধারালো অস্ত্র দিয়ে মারিবে, না তাহলে কালুয়া ঘাতক মেরে দিতে পারতো। গলা টিপে মারিবে, না তাহলে আমি মেরে দিতে পারতাম, তখন তো বাচ্চা ছেলে ছিল। না খাইয়ে হবে না। শেষ রাত্রিতে মনে পড়লো ওর বাবাকে তো বিষ খাইয়ে মেরেছে, ওকেও বিষ খাইয়ে মৃত্যু দেব। পত্রটা সকালবেলা চন্দ্রহাসের হাতে দিয়েছে। চন্দ্রহাসকে বলছে, শোনো চন্দ্রহাস, শান্তিগড়ে চলে যাও, সেখানে আমার ছেলে মদন বসে আছে, চিঠিটা মদনকে দেবে, আর মদন তোমাকে যেটা দেবে সেটা তুমি হাসি মুখে গ্রহণ করবে। মনে মনে ঠিক করে রেখে দিয়েছে, পত্রে তো লিখে দিয়েছি বিষ দিতে, তাহলে মদন নিশ্চয়ই বিষ দিবে, সেই বিষ খেয়ে মৃত্যু হবে। কিন্তু ভগবানের শেষ পর্যন্ত লীলাটা কি হয় দেখুন। তাহলে এতদিন পর চন্দ্রহাস কোথায় যাচ্ছে? নিজেরই অজান্তে যাচ্ছে তার নিজের রাজ্য শান্তিগড়ে। বেশ অনেকটা পথ অতিক্রম করে, আচ্ছা অনেকক্ষণ ধরে আমি একটা কথা ভাবছি, এই জায়গাতে আগে কি একটা গাছ ছিল? প্রথম থেকে মনে মনে ভাবছি এখানটা একটা গাছ ছিল মনে হচ্ছে। হ্যাঁ, পাশে একটা পুকুর ছিল, যে পুকুরে আমি স্নান করতাম, যে পুকুরে আমি স্নান করতাম আর বন্ধু বান্ধবকে নিয়ে সাঁতার কাটতাম। হ্যাঁ, এখানটা একটা গাছ ছিল, সেখানে আমি দোল খেতাম। এই জায়গাটা তো বাবা মাকে পুড়িয়ে মেরেছিল সেই বেটা ধৃষ্টদ্যুম্ন। কি তাহলে আমার নিজের রাজ্য? আস্তে আস্তে সব কথা মনে পড়ে যাচ্ছে। এইবার ঘোরাফেরা করতে করতে কখন যে রাজপ্রাসাদের দরজাটা বন্ধ হয়ে গেছে সেদিকে খেয়াল না। যা, দরজাটা বন্ধ হয়ে গেল, ঠিক আছে, অনেকটা পথ অতিক্রম করে এসেছি, একটু জিরিয়ে নিই। ক্লান্ত শরীর ছিল, গাছের নিচে বসেছে, ঘুমিয়ে পড়েছে। ভগবানের লীলাটা কি হয় দেখুন। ওপর থেকে, রাজপ্রাসাদের ওপর থেকে একজন দেখছিল, কে বলুন তো? ধৃষ্টদ্যুম্নের একমাত্র মেয়ে, নাম হচ্ছে বিষয়া। সে ওপর থেকে পুরো ব্যাপারটা লক্ষ্য করছিল যে একটা ছেলে ঘোরাফেরা করছিল, এখন আর দেখতে পাচ্ছি না, তবে কি চোর ডাকা চুরি চুরি করতে আসলো নাকি রে বাবা? একটু নেমে গিয়ে দেখি। এবার বাইরে দরজাটা খুলে যখনই বেরিয়ে পড়েছে, দেখে সম্মুখে চন্দ্রহাস ঘুমিয়ে পড়েছে। এবার লক্ষ্য করুন, রাজপুত্র চন্দ্রহাস, সূর্যের আলোটা মুখে পড়েছে, মুখটা একবারে ঝকমক ঝকমক করছে। সেই সুযোগে বিষয় আর চন্দ্রহাসকে পছন্দ হয়ে গেল। বলতে পারেন এক কথায় প্রেম হয়ে গেছে, প্রথম দেখাতেই প্রেম, একদম প্রেমে পড়ে গেছে। আবার হাতে একটা পত্র দেখছি, পত্রটা পড়া যায়। পত্রটা খুলেছে, খুলে দেখতে পাচ্ছে, প্রিয় মদন, যুবরাজ চন্দ্রহাসকে পাঠালাম, ও তার মানে ছেলেটির নাম চন্দ্রহাস, একে যাওয়া মাত্রই বিষ দান করিব।
বাবা এসব কি উল্টো পাল্টা লিখেছে? এত সুন্দর ছেলেকে বাবা আমার বিষ খাইয়ে মারতে পাঠাবে, এটা কখনো হতে পারে? বাবা নিশ্চয়ই ছেলেটা আমাকে বিয়ের জন্য পাঠিয়েছে। কোথাকার জল কোথায় গড়াই মা, বিষ খাইয়ে মারতে পাঠিয়েছে, মেয়ে ভাবছে আমার বিয়ের জন্য পাঠিয়েছে। বাবার বয়স হয়ে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, বাবা নিশ্চয়ই বানান ভুল করেছে। আচ্ছা এবার লক্ষ্য করুন, বয়সই পেট কাটা মধ্যে কি হয়? বিষ মনে মনে ভাবছে, বাবা নিশ্চয়ই বিয়ের জন্য পাঠিয়েছে, বাবার বয়স হয়ে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, বাবা নিশ্চয়ই বানান ভুল করেছে, তাহলে বানানটা ঠিক করে দিতে হবে। চোখের কাজল দিয়ে পাশে অন্ত্যেষ্টয় আঁকাটা বসিয়ে দিয়েছে। তাহলে পত্রটা কি হলো? প্রিয় মদন, যুবরাজ চন্দ্রহাসকে পাঠালাম, একে যাওয়া মাত্রই বিষয়াকে দান করিবে। তাই গৌর হরি 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 বল। বল, হরি বল, হরি বল। পত্রটা তাহলে পুরো কিন্তু মানে চেঞ্জ হয়ে গেছে। পত্রটা যেখানে ছিল চন্দ্রহাসের হাতে রেখে দিয়েছে। চন্দ্রহাস তো ঘুম ভাঙতেই দেখলো রাজপ্রাসাদের দরজা খোলা, প্রথমে গিয়ে মদনকে দিয়েছে। মদন তো চিঠিটা পেয়ে একবার পত্রের দিকে, একবার চন্দ্রহাসের দিকে। একটা কথা বলতেই হবে, বাবার আমার মায়েরই চয়েস আছে। কত সুন্দর ছেলেকে পাঠিয়েছে গো, শুধু আমার আর বাবার পছন্দ থাকলেই তো হবে না, যার জন্য পাঠিয়েছে বিষয়ার একটা মত থাকা দরকার নাকি? বিষয়া কোথায় গেলি, দেখ তোর জন্য বাবা একটা রত্ন পাঠিয়েছে, পছন্দ তো একদম। বিষয়ার কি বলবে গো, সে লজ্জায় কিছু বলতে পারছে না, মনে মনে ভাবছে পছন্দ বলেই তো পাশে অন্ত্যেষ্টয় আঁকাটা বসিয়েছে। রাধে রাধে, লজ্জায় কিছু বলতে পারছে না। তাহলে বাবা বিষ খাইয়ে মারতে পাঠালো, আর ছেলে কি করলো? তাদের বিবাহের বন্ধ ব্যবস্থা করে দিল। বিষয়ার দুটি নয়ন, চন্দ্রহাসের দুটি নয়ন, চন্দ্রহাসের দুটি নয়ন, চারি নয়নে এক হয়ে গেল, চারি নয়ন এক হয়ে গেল। নয়নে নয়নে তাহার মিলন হইল, নয়ন নয়নে তাহার মিলন হইল। আচ্ছা অনেকক্ষণ পর একটা বিয়ে বাড়ি পড়েছে, সবাই একটু উলুধ্বনিটা করবেন নাকি? আর আপনারা যদি বলেন তাহলে মালা বদলটা হবে, হবে কি? হ্যাঁ সেটা একটা ব্যাপার, হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা প্রথম থেকে আমি বলছি সবকিছু ফ্রিতে, আর সেবাটাও আপনারা করে নেবেন। না এখানে তো সেবার ব্যবস্থা আছে মনে হয়? হ্যাঁ সেবার ব্যবস্থা আছে, সেবা করেছেন সবাই? সুন্দর সুন্দর, ওই তো সেবা করে নিয়েছেন। যারা করেছেন ভালো কথা, যারা করেনি তারা করুন, এটা আমি খাওয়াবো, ঠিক আছে? যারা করেছেন ভালো কথা, যারা করেননি আপনারা করুন, আমি খাওয়াবো। তাহলে খাবো পরে, আগে বিয়েটা সাজ নাকি? সবাই একটু উলুধ্বনিটা করবেন, উলুধ্বনি সবাই। আজি মালা বদল হলো গো, আজি মালা বদল হলো গো, আজি মালা বদল হলো গো, মালা বদল হলো গো, আজি মালা বদল হলো গো, আজি মালা বদল হলো গো, আজি মালা বদল হলো গো, মালা বদল হলো গো। বিষয়ার গলের মালা, চন্দ্রহাসের গলে দিল, উলুধ্বনি উলুধ্বনি। বিষয়ার গলার মালা, চন্দ্রহাসের গলে দিল, সেই মালা লইয়া বিষয়ার গলে দিল, সেই মালা লইয়া বিষয়ার গলে দিল। আজ মালা বদল হলো গো, আজ মালা বদল হলো গো, আজ মালা বদল হলো গো, মালা বদল হলো গো, আজ মালা বদল হলো গো, মালা বদল হলো গো, মালা বদল হলো গো, মালা বদল হলো